হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম বিডি ওয়েব টিউটর চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। ওকে, সো প্রথমেই আমি একটা কাজ করছি, আমরা স্ক্রিপ্টটাকে এমটি করে ফেলছি এবং আমরা গত ভিডিওতে বলছিলাম যে বিভিন্ন ধরনের অপারেটরস আছে। সো আজকে আমরা আলোচনা করবো অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটরস আছে। ধরুন দেখেন, বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটাকে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা ইন্টিগ্রেট করি। তারপরে এডিশন অ্যাসাইনমেন্ট, যেটাকে আমরা বলি প্লাস ইকুয়াল, এবং এটা যদি আমরা এক্সাম্পলে দেখেন এক্স প্লাস ইকুয়াল ওয়াই, এটা এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর মতো সেম। আমরা সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট যখন বলি মাইনাস তারপরে ইকুয়াল সাইন দিই, এবং এটাকে আমরা বলি এক্স মাইনাস ইকুয়াল ওয়াই। তার মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ x মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমরা অ্যাসাইন করতেছি x এর মধ্যে, সেম x প্লাস ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করতেছি x এর মধ্যে, y এর ভ্যালুটা অ্যাসাইন করতেছি x এর মধ্যে। ওকে, সেম ভাবে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস অ্যাসাইনমেন্ট এবং এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট আপনারা স্ক্রিনে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। আমরা এখন প্র্যাকটিক্যালি একটা একটা করে এক্সপ্লেন করব এবং সাথে সাথে কোড করার চেষ্টা করব, যাতে আপনাদের বোঝাটা সহজ হয়। আর রিকমেন্ডেশন থাকবে, আপনারা বারবার কোড করবেন, তখন আপনারা এই প্রত্যেকটা টপিকগুলো বুঝতে আপনাদের জন্য ইজিয়ার হবে। প্রথমে আমরা আলোচনা শুরু করব অ্যাসাইনমেন্ট অপারেটর, সরি বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটাকে আমরা বলতেছি ইকুয়াল সাইন দিয়ে। ওকে, বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমরা কি বুঝতেছি, অর্থাৎ আমরা যে কোনো একটা ভ্যালুকে ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করি। আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ধরেন এই যে লেফট এক্স ফর এক্সাম্পল, একটা ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবলের যে একটা ভ্যালু দিলাম 5 ফর এক্সাম্পল। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে এখানে আমরা ইকুয়ালটাকে ইকুয়াল না বলে এটাকে আমরা বলি এইভাবে, জাভাস্ক্রিপ্টে বলা হয় যে আমরা 5 ভ্যালুটাকে অ্যাসাইন করতেছি আমরা এক্স এর মধ্যে। ওকে, আমরা যদি কনসোল ডট লগ দেই, কনসোল ডট লগ, আমরা এক্সটা দেখতে চাই, এক্স এর ভ্যালুটা, আপনারা এখানে 5 আসছে, যেটা আমরা সবাই জানি অলরেডি। তার মানে বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে জাস্ট আমরা যে কোনো একটা ভ্যালুকে আমরা কি করব, অ্যাসাইন করব একটা ভেরিয়েবলের মধ্যে। এখানে 5 আমরা অ্যাসাইন করতেছি এক্স এর মধ্যে। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পল অ্যাসাইনমেন্ট, সরি সিম্পল বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর যদি আমরা। নেক্সট আমরা আলোচনা করব আপনার, এটাকে বলতেছি আমরা এডিশন অপারেটর, যেটাকে বলি। ওকে, যে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে আমি দেখাইছিলাম, আমরা মাইনাস, সরি প্লাস ইকুয়াল টু, যেটাকে আমরা বলি প্লাস ইকুয়াল টু। প্লাস ইকুয়াল টু বলতে আমরা ওইটাই বোঝানোর চেষ্টা করছি যে, অর্থাৎ আমরা ধরেন এই সেম এক্স, লেট এক্স ইকুয়াল টু 5, আমাদের সেম ভ্যালুটা, এই ভ্যালুটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স প্লাস ইকুয়াল 5 বা অথবা 10 দিই ফর এক্সাম্পল, তার মানে হচ্ছে এই জায়গাটার মানে হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10, অর্থাৎ আগে আমাদের ভ্যালু আছে 5, এক্স এর জায়গাটা হচ্ছে 5, তারপরে আমরা করছি কি এটার সাথে প্লাস করতেছি 10, সো আমাদের রেজাল্টটা আসার কথা আপনার 15। ওকে, সো আমরা যে আউটপুট করি ফর এক্সাম্পল দেখেন কনসোল ডট লগ এক্স, এই মুহূর্তে আমরা জাস্ট ওইটাকে বোঝার সুবিধার্থে দিব, এটা হচ্ছে আমাদের এডিশন, যাতে আমরা বুঝতে সুবিধা, এডিশন অপারেটর আউটপুট দিয়ে দিই। আচ্ছা, এই জায়গাটাকে ছোট করে দিই, আমাদের স্ক্রিনটা বড় হবে তখন। সো এডিশন অপারেটর আউটপুট যদি আমরা দিই, আপনারা দেখেন কি আসতেছে, এডিশন অপারেটর আউটপুট আসছে 15। কি কারণে, আমরা এই যে প্লাস ইকুয়াল টু কারণে। আবারও বোঝানোর চেষ্টা করি, আপনারা দেখেন যখন আমরা প্লাস এবং ইকুয়াল বলবো, আমরা এটাকে বুঝবো যে এক্স এর ভ্যালুর সাথে, অর্থাৎ আগের যে ভ্যালু আছে, আমরা প্রথমে এক্স এর ভ্যালু নিছি 5, তার সাথে আমরা 10 যোগ করে আমরা ইকুয়াল রেজাল্টটা দেখতে যাচ্ছি, এই জন্য হচ্ছে 15। তার মানে এক্স এর ভ্যালু 5, আমরা আবার নতুন করে এক্স এর ভ্যালু অ্যাসাইন করছি 10, ওই আগের ভ্যালুর সাথে নতুন ভ্যালু অ্যাড হয়ে আমরা ইকুয়াল যে রেজাল্টটা আসবে ওইটি হচ্ছে আমাদের এডিশন অপারেটরের কাজ। এখন আমরা আলোচনা করব সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট নিয়ে। একটা কমেন্ট এখানে নিয়ে নিই, তারপরে সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি টাইম সেভ করার সুবিধার্থে। আমরা একটা ভেরিয়েবল নিলাম, লেট ওয়াই ইকুয়াল টু ধরেন 20, এবং আমরা ওয়াই এর ভ্যালুটাকে আমরা মাইনাস করব। প্রথমে সেম আগের মতো আমরা যদি বলি ওয়াই মাইনাস ইকুয়াল, অর্থাৎ আমাদের যে ভ্যালু আছে ওই ভ্যালু থেকে আমরা যে বর্তমান যে ভ্যালুটা দিব ওইটাকে মাইনাস করব। মাইনাস করলে যে ভ্যালুটা আসবে ওইটা আমাদের আউটপুট। এটা আউটপুটটা কি আসবে, আসলে এটার ভ্যালুটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 5, এইটা হচ্ছে আমাদের মূল আউটপুট।
তার মানে এখানে রেজাল্টটা কি আসবে? রেজাল্টটা আসবে আপনার 15। আমরা দেখেন কনসোল ডট লগে যাই আমরা যদি ওয়াই কে আউটপুট হিসেবে দিই, সরি আমি এই জায়গাটাকে একটু নিয়ে আসি কমেন্ট ভিতরে, এটাকে এডিশন না দিয়ে দিয়ে দিই সাবট্রাকশন, জাস্ট বোঝার সুবিধার্থে সাবট্রাকশন অপারেটর আউটপুট এবং আমরা দিলাম ওয়াই। ওকে, আমরা সেভ দিলে দেখেন সাবট্রাকশন অপারেটর আউটপুটটা হচ্ছে 15। এটা কি কারণে 15? আমরা 20 থেকে যদি 5 মাইনাস করি সেই জন্য এটা হচ্ছে 15। আমরা যদি এই ভ্যালুটাকে চেঞ্জ করি, ফর এক্সাম্পল 10 দিই, তাহলে এটা আসবে আপনার 10। এই যে দেখেন আমাদের সাবট্রাকশন অপারেটর আউটপুট 10। অর্থাৎ এডিশন অপারেটরে হচ্ছে কি, আমরা প্রথমে যে ভ্যালুটাকে আমরা ডিফাইন করি বা ডিক্লেয়ার করি, ওই ভ্যালুর সাথে আমরা যে পরবর্তী যে ভ্যালু আমরা নিয়ে অ্যাড করি, অর্থাৎ যে নতুন ভ্যালুটাকে আমরা যখন নিয়ে আসি যে প্লাস ইকুয়াল, তার মানে কি আমরা নতুন ভ্যালুটাকে অ্যাড করতেছি আগের ভ্যালুর সাথে। আর মাইনাস ইকুয়ালে আমরা আগের ভ্যালু থেকে পরবর্তী যে ভ্যালু যেটা আমরা অ্যাসাইন করি সেই ভ্যালুটাকে আমরা মাইনাস করি। এটাকে বলতেছি আমরা সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট। ওকে, এখন আমরা আলোচনা করব আমরা আপনাদের কি বলবো, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট আমরা যেটাকে বলি। ওকে, আমরা সেম আমি একটা কাজ করি, ওই জাস্ট অংশটুকুকে কপি পেস্ট করে নিয়ে নেই। সো এটাকে আমরা জেড দিয়ে দিই। ওকে, এটাকে আমরা জেড দিয়ে দিব এবং এটাকে আমরা জেড দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিই মাল্টিপ্লিকেশন অপারেটর আউটপুট। ওকে, আর এই জায়গাটাকে আমরা মাল্টিপ্লিকেশন আউটপুট। ওকে, আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল এটাকে দিই মানে জাস্ট বোঝানোর স্বার্থে এটাকে দিলাম আমরা 5 আর জেড স্ট্যাটিক এই জায়গা সরি স্ট্যাটিক ইকুয়াল 10। এই জায়গার মধ্যে আমাদের জেড এর ভ্যালুটা কি হবে? জেড ইকুয়াল টু জেড ইনটু এটা হবে আপনার মাল্টিপ্লাই হবে আপনার 10 এর সাথে যদি মাল্টিপ্লাই করি 5 ইনটু 10, এটা 50 আসার কথা। ওকে, দেখেন আমরা আউটপুটে দেখবেন 50। এই দেখেন মাল্টিপ্লিকেশন অপারেটর আউটপুট 50। সিম্পল, যেরকম প্লাস ইকুয়াল হলে আমরা আগের ভ্যালুর সাথে পরের ভ্যালু যোগ হচ্ছে এবং যোগ হওয়ার পরে আমরা আউটপুটটা নিয়ে আসতেছি। একইভাবে মাল্টিপ্লিকেশনে আমরা যখন প্রথম যে ভ্যালু ডিফাইন করছি জেড এর ভ্যালু দিচ্ছি 5, তারপরে আমরা বলছি এই 5 এর সাথে অর্থাৎ মাল্টিপ্লাই করব যে নতুন যে ভ্যালু অ্যাসাইন করছি সেই ভ্যালুটা। সো 5 এর সাথে আমরা 10 যদি গুণ দেই 5×10=50। এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর আউটপুট। আপনারা আর বিভিন্ন ভ্যালু দিয়ে ট্রাই করবেন, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি কনফিউশন থাকে আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তখন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট বলতে এই জায়গার মধ্যে স্টাডি হবে। ওকে, আমরা এখন নেক্সট হচ্ছে ডিভিশন অপারেশন অ্যাসাইনমেন্ট যেটাকে বলি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ তারপর আমরা ইকুয়াল দিই। আমরা সেম নতুন একটা ভেরিয়েবল নিতে পারি এই জায়গার মধ্যে। ওকে, নতুন একটা ভেরিয়েবল নিলাম, ধরুন এ, ফর এক্সাম্পল এ দিলাম এবং এর ভ্যালু দিলাম আমরা ফর এক্সাম্পল 25। আর তারপরে সেম এ, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিব আমরা, দিয়ে আমরা এখানে দিলাম 5 দিলাম 5। এই জায়গার মধ্যে এ ইকুয়াল টু এ ডিভাইড বাই 5 হবে। তাহলে আমরা এ ডিভাইড বাই যদি 5 হয় তার মানে আনসার 5 আসার কথা। কিভাবে? আমরা এখানে দেখাচ্ছি ডিভিশন অপারেটর আউটপুট। কি কারণে? সেম এডিশনে যেরকম আমরা করছি প্লাস ইকুয়াল প্রথম ভ্যালুর সাথে, অর্থাৎ নতুন যে ভ্যালু অ্যাসাইন করি সেটা অ্যাড, মাইনাসের ক্ষেত্রে প্রথম ভ্যালু থেকে আমরা নতুন যে ভ্যালুটি অ্যাসাইন করি সেটাকে মাইনাস করি। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যে ভ্যালুটি অ্যাসাইন করি ওই ভ্যালুর সাথে আমরা কি করি, নতুন ভ্যালুটাকে আমরা মাল্টিপ্লাই করি। ডিভিশনের ক্ষেত্রে আমরা প্রথমে যে ভ্যালু অ্যাসাইন করব সেই ভ্যালুকে নতুন ভ্যালু দ্বারা ভাগ করব। সেই জন্য হচ্ছে আমাদের ডিভিশন অপারেটর। আমরা আউটপুটে দেখি, আউটপুটে আমাদের কি আসতেছে, ডিভিশন অপারেটর আউটপুট 50। ও সরি, আমাদের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে, এখানে আমরা এর আউটপুট নিয়ে আসবো। এই দেখেন ডিভিশন অপারেটর আউটপুটটা হচ্ছে 5। ওকে, তারপরে আমরা আলোচনা করব যে মডিউলাস অ্যাসাইনমেন্ট সম্পর্কে। যে মডিউলাসটা আমরা জানি যে আমরা রিমাইন্ডার যেটাকে বলি, অবশিষ্ট, যে কোনো একটা ভাগ করার পরে আমরা যখন মডিউলাস ভাগ করার পরে আমাদের যে ভাগ শেষ যেটা দেখি সেটাকে বলি আমরা মডিউলাস অপারেটর। ওকে, আমরা নতুন একটা ভেরিয়েবল নিতে পারি, লেট ভি ইকুয়াল টু ফর এক্সাম্পল ধরেন 29। আমরা আমরা এমন একটা ভেরিয়েবল নিব যাতে ভাগ করলে ভাগ শেষ থাকে। বি, তারপরে আমরা কি করব, পার্সেন্ট ইকুয়াল, সরি ইকুয়াল যদি আমরা 6 দেখি, হ্যাঁ 6 দিয়ে 29 কে ভাগ করলে ইয়েস রিমাইন্ডার থাকবে। সো এইটা আমরা যদি রিমাইন্ডার রাখি, রিমাইন্ডারটা কি আসতেছে, এটা মানে হচ্ছে বি ইকুয়াল টু বি রিমাইন্ডার 6। তার মানে আউটপুটটা কত আসবে, 6 দিয়ে 29 কে ভাগ করলে 724, তার মানে 5 আসার কথা। তার মানে এখানে আনসারটা আসবে আমাদের 5। কি কারণে?
হচ্ছে 6 দিয়ে যখন আমরা 29 কে ভাগ করি, ভাগ করার পরে আমাদের রিমাইন্ডার থাকতেছে 5। এই জন্য console.log আমরা যদি b টাকে আউটপুট হিসেবে দেই, সেম এই জায়গাটুকু জাস্ট কপি করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের মডিউলাস অপারেটর আউটপুট। ওকে, দেখেন আমাদের মডিউলাস অপারেটর আউটপুটটা 5 আসতেছে। আমরা যদি ভ্যালু চেঞ্জ করি, ফর এক্সাম্পল 6 দিয়ে 31 ভাগ করলে 1 আসবে। এই যে আমাদের মডিউলাস অপারেটর, কারণ 6 দিয়ে 31 কে ভাগ করলে 530, সো আমাদের আউটপুট অর্থাৎ রিমাইন্ডারটা হচ্ছে 1। এই জন্য আমাদের মডিউলাস অপারেটর আউটপুটটা হচ্ছে 1। ফাইনালি আলোচনা করব এক্সপোনেনশিয়েশন অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা তো আগের ভিডিওতে দেখছি এক্সপোনেনশিয়াল অ্যাসাইনমেন্ট ডাবল অ্যাস্টারিক এবং দিয়ে আমরা এক্সপোনেনশিয়াল অ্যাসাইনমেন্টটাকে আমরা ডিফাইন করি। ওকে, তো আমরা নতুন একটা ভেরিয়েবল নেই, লেট সি ইকুয়াল টু ফর এক্সাম্পল ধরেন 4। আমরা সির ভ্যালুটা হচ্ছে 4 বেস ভ্যালু, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা হচ্ছে ধরেন সি ইকুয়াল অর্থাৎ ডাবল অ্যাস্টারিক তারপরে ইকুয়াল আমরা দিলাম 2। এই জায়গার মধ্যে 2 বলতে আমরা এটা বোঝাচ্ছি অর্থাৎ 4 এর পাওয়ারটা হবে 2। এটার ইকুইভ্যালেন্টটা হচ্ছে সি ইকুয়াল টু সি ধরেন পাওয়ার 2, অর্থাৎ ইকুয়াল টু 16 হওয়ার কথা। ওকে, আমরা যদি এটা console.log দিয়ে এটা কপি করে নিয়ে আসি এই জায়গাটুকুকে, এটাকে মডিউলাস না এক্সপোনেনশিয়েশন অপারেটর আউটপুট। সো এক্সপোনেনশিয়াল আউটপুট এবং ভ্যালুটা হবে আমাদের আউটপুটটা হবে সি এর আউটপুট 16 আসার কথা। ওকে, দেখেন আমাদের এক্সপোনেনশিয়াল অপারেটর আউটপুট 16 কি কারণে? কারণ এখানে 4 এর মানে পাওয়ার হচ্ছে 2। আমরা যদি এই জায়গার মধ্যে কি করি 5 নিয়ে নিই তাহলে 25 আসবে। ওকে, এই যে 5 এর পাওয়ারটা হচ্ছে 5, অর্থাৎ 5 স্কয়ার যেটাকে আমরা বলতেছি। আমরা যদি এখানে 6 দিই তার মানে 36 আসবে। সো আমাদের 6 এর পাওয়ার হচ্ছে 36। এই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল অপারেটর। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে একটা বেসিক আপনাদের ধারণা হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা নিজে নিজে এই যে প্রত্যেকটা অপারেটরে ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে ভিন্ন ভিন্ন কোড দিয়ে বারবার ট্রাই করবেন, দেন দেখবেন আপনাদের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আপনার ধারণাটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। সো শুধু মাথায় রাখবেন আমরা এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আলোচনা করছি। আমরা ইন ফিউচারে আরো বিভিন্ন ধরনের অপারেটরস আছে, সেগুলো নিয়ে যখন দরকার পড়বে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।